গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী জননেতা শাহজাহান খান এমপির সম্মানে গত বুধবার ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে কার্ডিফে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুরুতেই মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্যের সভাপতিত্বে ও ওয়েলস আওয়ামী লীগ সেক্রেটারি আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোলাম মর্তুজা আলাজ লিয়াকত আলী ও হারুন তালুকদার। ওই দিন রাতে সোয়ানসী আওয়ামী লীগের অপর এক সভায় সভাপতিত্ব করেন সোয়ানসী আওয়ামী লীগ সভাপতি আলাজ রকিব মিয়া। সাধারণ সম্পাদক গুলাম আবু সালেহ শুয়েবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ওয়েলস আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক, শামীম আহমেদ, ফেরদৌস রহমান, আব্দুর রহমান মোনা, আব্দুল খালিক, মুজিবুর রহমান ও মুক্তার আলী। উভয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী যুদ্ধ অপরাধীদের বিচার এই সরকারের আমলেই হবে বলে উল্লেখ করে তিনি বাংলা টিভির সাথে তার মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে বলেন, আমার মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয়ে আমাদের পরিকল্পনা অনেক। চট্টগ্রাম বন্দরকে আমরা আধুনিক বন্দর হিসেবে আমরা তৈরি করব, বাংলা বন্দরকেও আমরা সেভাবে করব। তৃতীয় সমুদ্র বন্দর আমরা করতে যাচ্ছি, ডিপ সি আমরা চালু করব। আমাদের বিভিন্ন বন্দর স্থল বন্দরগুলো আমরা ইতিমধ্যে 5টা নতুন স্থল বন্দর আমরা করেছি, এগুলোকে আমরা উন্নয়ন করব। আমরা নতুন করে ফেরি তৈরি করছি, সেই ফেরি আমরা তৈরি করব। ওয়েলস থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।